ভোটের সময় এমার্জেন্সি ছাড়া পুলিশ ওয়েলফেয়ারের কাজে না লালবাজারে। অবিলম্বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে যোগ দিতে হবে। নির্বাচন পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে যুক্ত থাকতে হবে। 299 জনের নাম দিয়ে পুলিশ ওয়েলফেয়ার কমিটিকে নির্দেশ লালবাজারে। আপনারা দেখুন, একটা বাক্সের মধ্যে দুটো বিধানসভায় ভোট করছে, এক একজন সব দালাল বসে আছে। একটাই ব্যালট বক্স, গায়ে লেখা 89 রানাঘাট উত্তর পূর্ব ও 90 রানাঘাট দক্ষিণ পূর্ব। সেই ব্যালট বাক্সে ভোট দিচ্ছেন সরকারি কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি নদিয়ার রানাঘাটের, যেখানে সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটের ভোট ঘিরে কারচুপির অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে সমালোচনায় সরব হয়েছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এক্স পোস্টে লিখেছেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রকাশ্যে খুন করা হচ্ছে। ভোট লুট করার চেষ্টা তারা বারংবার করছে। যে এই ব্যালট বক্স যেটা করা হচ্ছে, 3-4টে অ্যাসেম্বলির 3 থেকে 4টে অ্যাসেম্বলির ভোটটা একটা জায়গায় পড়ছে। এটা আমরা নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিটা এসি অনুসারে এক একটা করে ব্যালট বক্স রাখতে হবে। কি করে এটা হয়? এটা কি সম্ভব? নির্বাচন কমিশনের আন্ডারে, আর নির্বাচন কমিশনার কি দেখছে, বাংলা কি করছে সেটা বাংলার মানুষ দেখছে। তারপরেও তারা অভিযোগটা তুলছে কি করে? আসলে তারা জানে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এই জন্য এইসব মিথ্যে বদনাম দেওয়ার চেষ্টা করছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্টাল ব্যালটের ভোট সুষ্ঠুভাবে করার আশ্বাস দেওয়া হয়েছে। প্রত্যেক সরকারি কর্মচারী যেটা আছে যে ভোট দেওয়া যে সুনিশ্চিত করবো আমরা। শনিবারই হলদিয়া এসডিও অফিসে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে পোস্টাল ব্যালটে ভোট প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ পাওয়ার পরই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবলকে সাসপেন্ডও করে লালবাজার। সুজিত মণ্ডল, সোমক লাহিড়ী, এবিপি আনন্দ।